রুই মাছের তো অনেক রেসিপি খেয়েছেন, তবে এইটা খেলে আমি গ্যারান্টি দিচ্ছি পুরো ভাত কিন্তু শেষ হয়ে যাবে প্লেট থেকে। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের এবং গুরুজনদের ওয়ার্ম ওয়েলকাম, সুস্বাগতম। বাজার থেকে নিয়ে এসেছিলাম এই টাটকা রুই মাছ কেটে, তারপরে ধুয়ে নেব ভালো করে, ছাড়িয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। মাছ যদি ভালো করে ভাজতে চান আর এইটা চান যে গায়ে যেন ছিটে না আসে, অবশ্যই সর্ষের তেল যতক্ষণ না ভালো করে গরম হচ্ছে ততক্ষণ কিন্তু তেলে মাছ দেবেন না। কাঁচা তেলে মাছ দিলেই কিন্তু মাছটা ভালো করে সুসিদ্ধ হয় না আর গায়ে ফুটে আসার সম্ভাবনা থাকে। পরিবর্তে আপনারা তেলের মধ্যে একটু নুন ফেলেও দিতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে মাছ ভাজা হয়ে যায়। এরপরে মাছগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এরপরে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি একটা বড় সাইজের, আর দিলাম পরিমাণ মতো নুন। নুনটা প্রথমে কম করে দেবেন, কারণ মাছটা আমরা এই তেলেই ভেজেছি, তার জন্য নুনের পরিমাণ কম থাকবে। আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এইটা হচ্ছে 2 রকম সর্ষে একটা কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়েছি। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 রকম সর্ষেই 1 চামচ করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা এই জন্যই দিতে হবে, সর্ষে কিন্তু ডাইরেক্ট তেলে দিয়ে কোনো দিন কষাবেন না, তাহলে কিন্তু তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে দিয়ে দিলাম 1 বড় চামচ হলুদ গুঁড়ো। ব্যাস, আর কি, জলটা একটু যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। রুই মাছের ঝাল কিন্তু সবসময় চেষ্টা করবেন অল্প গ্রেভির মধ্যে করা, তাহলে কিন্তু দুর্দান্ত খেতে হয় আর পুরো বিয়েবাড়ির মতো বা যে কোনো হোটেলের মতো স্বাদ আপনি পাবেন। এরপরে ওপর থেকে ছড়িয়ে দিলাম সর্ষের তেল। সর্ষে বাটা দিয়ে আমি যখনই কোনো রেসিপি বানাই অবশ্যই ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিই, তাহলে খেতে যেমন ভালো লাগে, দারুণ একটা কাঁচা সর্ষের তেলের ঝাঁঝ বেরোয়। আশা করি আজকের রুই মাছের ঝাল এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।